Ma? Say hi? Okay, play. A very good morning everyone. কেমন আছো তোমরা সবাই? সকালটাই শুরু হলো এইভাবে। সকাল 8টা বাজে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছিলাম, আর ঘুম থেকে উঠেই যেটা কাজ সেটা হচ্ছে জল খাওয়া, আর তারপরেই ব্ল্যাক কফি আর কাজ শুরু। আরে নিজের পিকচার দেখতে খুব ভালো লাগে তাই না? আমার তো খুব ভালো লাগে, তাই আমি ল্যাপটপের একদম ডিসপ্লেতে নিজের পিকচার রেখে দিয়েছি। আগে জয়ার ছিল, বাট মাঝে মাঝে নিজেকেও দেখতে একটু বেশিই ভালো লাগে। তখন 8টা বাজছিল, 8:30 পর্যন্ত এই করছিলাম। তারপরেই আমার মেয়ে উঠে পড়লো, তখন বাজে 10টার সময় আমার মেয়ে ঘুম থেকে উঠেই নিজে খাবার খাচ্ছিল। ব্রেকফাস্টও নিজেই করে, আর ওর সব থেকে ফেভারিট গান হচ্ছে এইটা। ওর খুব ভালো লাগে এই গানটা। ও এই গানটা দেখতে দেখতে সবসময় চুপচাপ নিজের মনে গান গাইতে গাইতে খেয়ে নেয়। আর আমার মেয়ে সত্যি অনেকটা ব্রেভ এখনো। এসো, এদিকে এসো। মামা, সে হাই। ওকে, প্লে। গো 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 অ্যান্ড প্লে। তো আমি এখন রেডি হয়ে গিয়েছি, এবারে আমি বেরোবো, কারণ অনেকটা। হ্যাঁ, আমাকে বেরোতে হবে বাবা, আজকে আমাকে বেরোতেই হবে। তো না না না, ইটস ওকে, আমি এখন বেরোচ্ছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো আমার আউটফিটটা এরকম, আর আমার বাড়িটা খুব মেসি হয়ে থাকে, কারণ স্বাভাবিক একটা বেবি বাড়িতে থাকলে রুমটা মেসি হয়ে থাকে, এটা খুব নর্মাল ব্যাপার। এবারে আমি আমার হেয়ারটা কম করে নেবো, অ্যান্ড বাস আমার হেয়ার কম করলে আমি ডান। এটাই সব থেকে ডিফিকাল্ট পার্ট যদিও। মা, আমি চলে আসবো। এই সময়টা সত্যি খুব খারাপ লাগে, যখন ওকে বাড়িতে একা রেখে আমাকে একা বেরোতে হয়। সত্যি খুব খারাপ লাগে, ও আমাকে ছাড়তেই চায় না। যাই হোক, এই পার্ক স্ট্রিটে চলে এলাম। পার্ক স্ট্রিটে এসেই আমার মনে পড়লো যে আমার ফোনের ব্যাক কভার কিনতে হবে। নতুন ফোন যেহেতু ব্যাক কভার নেই, তাই সব জায়গায় দেখলাম, কিন্তু না, এই সেটের ব্যাক কভার তো পাওয়াই যাচ্ছে না অনেক দেখার পর। আর খুব খিদে পেয়ে গিয়েছিল, কারণ ওই ব্ল্যাক কফি আর একটু স্যান্ডউইচ খেয়ে বেরিয়েছিলাম, আর আমার আস্তে আস্তে 1টা বেজে গেছে, লাঞ্চের সময়ও হয়ে গিয়েছিল। তাই ওয়াও মোমোতে চলে এলাম। হ্যাঁ, আমার পাশেই এখানে ওয়াও মোমোটা আছে। দেখলাম একদম ফাঁকা আছে, আর আমার না ভিড়ভাড়টা একদম ভালো লাগে না, তাই নিয়ে নিলাম 1 প্লেট দার্জিলিং মোমো। আচ্ছা, দার্জিলিং মোমো কার কার ফেভারিট আমাকে কমেন্ট করো তো। আমার সব থেকে কোনটা ভালো লাগে জানো? দার্জিলিং মোমোর যে সসটা দেয়, ওই যে রেড চিলি সসটা, যেটা একদম চিলি ফ্লেক্সগুলো ওপরে থাকে, আমার ওটা সত্যি অনেক ভালো লাগে। বেশি খেতে পারি না, কারণ আমি কিন্তু ওই স্পাইসি লাভার নই, বাট ওই যতটুকু মোমোর সাথে ততটুকুই। আচ্ছা, কে কে ওয়াও মোমোতে তোমরা মিস করো ওই বাইরে স্ট্রিট ফুডের মতো স্যুপটা? হঠাৎই বেরিয়ে দেখতে পেলাম এখানে একজন খুব সুন্দর করে এটা বাজাচ্ছেন। আমি জানি না এটা কি, তোমরা যদি জেনে থাকো আমাকে বলো তো এটার নাম কি। তারপর একটা থামস আপ কিনতে কিনতে চলে এলাম। আর এই বিল্ডিংটা আমার খুব ভালো লাগে, আগেও অনেকগুলো ব্লগে আমি দেখিয়েছি। আর আমি জানি না কেন এই বিল্ডিংটা আমি সবসময় ক্যাপচার করতে থাকি, আমার খুব ভালো লাগে। আর এই যে কাজ শুরু, খুব বিরক্তিকর এটা। মানে অটোক্যাড জিনিসটা আমার একদম ভালো লাগে না, তাও আমাকে করতে হয়, কিচ্ছু করার নেই। অনেক দিন পরে আমি এসেছি, আর আমার মনে হচ্ছিল পাহাড় ভেঙে পড়ছে আমার মাথায়, কারণ কিচ্ছু বুঝতে পারছিলাম না। তাই আমার মেয়েকে একটু ভিডিও কল করতে বাইরে এলাম, আর তারপরে এই দেখো বিল্ডিংটার ওপর থেকে নাজারাটা ঠিক এরকম, সত্যি খুব সুন্দর। আর বাড়িতে এসে গেলাম, আর বাড়িতে এসেই আমার এই ছোট্ট মিষ্টি পুচকু মেয়েটা আমাকে ওয়েলকাম করে রোজ, আর আমার সত্যি খুব ভালো লাগে। মারা রিলেট করতে পারছো তো? সারাদিনের ক্লান্তির পরে বাড়িতে ফিরে মজা, অ্যাটলিস্ট একটা গরম কফি, ব্ল্যাক কফি। কি হয়েছে, চেঁচাচ্ছ কেন তুমি? একটা ব্ল্যাক কফি খুব দরকার থাকে সারাদিনের পরে, তাই না জয়া? জয়া, তুমি আমাকে কবে একটু ব্ল্যাক কফি করে খাওয়াবে বলো তো? হ্যাঁ মা, ও মা। সকাল থেকে হেয়ারটা আমি একদম সুন্দর বেঁধে গিয়েছিলাম। কি হয়েছে জয়া, এত চিৎকার করছো কেন? না হলে সারাদিন যা অবস্থা হয়ে থাকে না, খুব খারাপ অবস্থা হয়ে থাকে। কি হয়েছে, তুমি এভাবে চিৎকার করছো কেন মা? কেন মারছো? ভীষণ রেগে যাচ্ছিল যে জয়ার সাথে আমি ভিডিও বানাচ্ছিলাম না, সকাল থেকে এতটাই ব্যস্ত যে জয়া একদম সময় দিতে পারছে না, কারণ জয়া ঘুম থেকে উঠেছিল, তাই না? আর তারপরেই মাম্মা চলে গেছে, তারপরে মাম্মা এখন এসেছে। মাম্মাকে একটা হাম্পি দাও।
আরে বাবা আমার সোনা মা, আমার জানটা। টাটা, কি হলো টাটা? টাটা বলে হাই বলো সবাইকে। হাই। ওরে বাবা, নে মাম্মা। মা তুমি টিপ পরেছো? কোথায় পরেছো টিপটা? ওয়াও, ইউ লুকিং সো প্রিটি। কি মিষ্টি লাগছে তোমাকে দেখতে। সারাদিনের কাজের পরে এসেই মম ডিউটি শুরু। জয়াকে একটু ন্যান খাইয়ে দিলাম, জয়ার সাথে খেলাধুলা, ওকে পড়ানো, সব কিছু তো আর ক্যাপচার করা যায় না, কারণ একা কতটা করব। বেশ ভালো লাগে জয়ার সাথে সময় কাটাতে, নিজের কাজ নিয়ে থাকতে। সারাদিনটা কেমনভাবে চলে যায় বোঝা যায় না। আর একটা কথা, জয়া কিন্তু এখন এতটাই ব্রেভ গার্ল হয়েছে যে নিজে নিজে খেতে পারে সব কিছু, আরও নিজে খাওয়াটাই পছন্দ করে। চলো দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা।